বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলিতে শুরু লোকসভা নির্বাচনে রাজনৈতিক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া। লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন হুগলির আরামবাগ আসনে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। এদিন চুঁচুড়ার এসডি অফিসে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। আরামবাগ কেন্দ্রে তৃণমূল সাংসদ কোনো উন্নয়নের কাজ করেনি, তাই এই আসনে জয়ী হলে আরামবাগের স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি উন্নয়ন করাই তার প্রধান লক্ষ্য। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একথাই বলে আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। আজ মনোনয়ন জমা দিনের দিন, আজ মনোনয়ন জমা দিলেন আপনি, এখনো দেবেন। আজ আরামবাগের পরিস্থিতি কেমন বুঝছেন? আরামবাগের পরিস্থিতি ভালো। হ্যাঁ, আরামবাগের সাধারণ মানুষ, জনগণ বিজেপির পক্ষে আছে। আচ্ছা, আপনি প্রচারের সময় কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন বা কিছু ঘটনা ঘটেছেন? সে ধরনের বাধাপ্রাপ্ত পাইনি। প্রচার সুষ্ঠুভাবেই করছি। প্রচারে যখন যাচ্ছি খুব সাড়া পাচ্ছি, বিভিন্ন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, রাস্তায় খুব সাড়া পাচ্ছি। প্রচার ভালোই হচ্ছে। এবারে নির্বাচনে কি মোদিজির স্ট্র্যাটেজিতে কি আপনারা এগোবেন, সেটাই ভাবছেন? হ্যাঁ, একদম। মোদিজি যেভাবে আগাচ্ছেন দেশকে, যেভাবে চিন্তা নিয়েছেন আত্মনির্ভর ভারতের মাধ্যমে, এবং যেভাবে জনগণকে পাশে নিয়ে যেভাবে আগাচ্ছেন, বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে যাবেন ভারতবর্ষকে, এই আশা রেখে যে আগাচ্ছেন, এবং বিদেশি শত্রুকে যেভাবে মোকাবেলা করছেন চোখে চোখ রেখে, তাতে করে জনগণ বুঝে নিয়েছেন যে একমাত্রই আমাদের আশ্রয়স্থল মোদি। আপনি যদি সাংসদ হন, আরামবাগবাসীর জন্য কী কী করবেন? সংসদ যদি হয়, অনেক কিছুই করার আছে। কারণ জনগণের আরামবাগ সার্ভিসকেন্দ্র ছোটো নয়, প্রচুর বড়, এবং বিভিন্ন এলাকা বিভিন্ন সমস্যা আছে। হ্যাঁ, প্রথম কথা পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া একটা আছে। তাছাড়াও স্বাস্থ্যর দিক থেকে একদম আরামবাগের কোনো কিছু একটা সাধারণ মানুষ যদি অসুস্থ হয়, ওইটা আরামবাগের কোনো পরিষেবা নেই, সেটা যাতে একটু ভালো উন্নতভাবে করা যায়। এবং কৃষিকাজ, আমাদের আরামবাগ হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল, কিন্তু এখনও কিছু কিছু জায়গায় জলের সে ধরনের ব্যবস্থা নেই। হ্যাঁ, এবং তাছাড়াও বহু রকমই সমস্যা আছে। যেমন ভারতপতি রামমোহন রায়, ওনার জন্মভিটা একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, ওখানটা কিন্তু এখনও সেভাবে উন্নত কোনো সরকার নেননি, উন্নত করার জন্য নেননি। বিভিন্ন দেশ বিদেশের লোক আছেন। সেম রামকৃষ্ণ দেবের জন্মস্থান, পরমহংসদেব রামকৃষ্ণ জন্মস্থানটুকু একই জিনিস, সে তিমেরই করে আছে। ওইসব এলাকাগুলো বিভিন্ন দেশ থেকে লোক আসে, যাতে আমি চাইবো একটু আধুনিকরণ করে লোকে যেমন পরিষেবা পায়, এসে একটু বসতে পাই বা একটু ঘোরাফেরা করতে পারে, এই ধরনের জায়গা তৈরি করার জন্য। আগে তৃণমূল সাংসদ কি সেই হিসাবে কোনো কাজই করেন? দেখুন, কাজ যদি করতো তাহলে আবার টিকিট পেত, কিন্তু সেই অর্থে সেরকম তো কাজ দেখতে পাচ্ছি না। আপনার ফার্স্ট প্রায়োরিটি কী হবে, স্বাস্থ্য না শিক্ষা?
শিক্ষা, স্বাস্থ্য সবই প্রায়োরিটি দিতে হবে, সবই আছে। মানুষ শিক্ষা, স্বাস্থ্য সবই আছে। তুমি আবার তুলছো কেন? আমি তো তুলছি, লোগো ছাড়া এরা তুলছে লোগো দিয়ে। এখানটা এটা কি দিল তোর এটা সামনে লোগোটা ধর, ঠিক আছে? তুমি কি লোগো কাটে যাচ্ছ? পেছন দিক দিয়ে জুম করো না, একটু পেছনে এসো। রেডি করো। যাবো, চলো একটু পেছিয়ে এসো, একটু পেছনে এসো। যাবো, একটু পেছিয়ে এসো ওই হচ্ছে ঠিক আছে হয়েছে। দাদা, 24শে লোকসভা নির্বাচন, আজকে মনোনয়নপত্র জমা দিলেন, কি বলবেন? 24শে লোকসভা নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী হয়েছি। প্রসেস অনুযায়ী আজকে বিএম অফিসে জমা দিলাম নমিনেশনপত্র দিয়ে, এবারে আমাদের পরবর্তী পর্যায়ে যে কাজ শুরু করব। দাদা কতটা আশাবাদী আপনি যে আপনার আরামবাগ লোকসভায় কতটা আশাবাদী আপনি? আরামবাগ লোকসভা আশাবাদী আছি, কারণ আমরা প্রচার যখন করি তখন মানুষ আমাদের কাছে যেভাবে সহযোগিতা করেন, যেভাবে আসেন, বিশেষ করে মহিলারা যেভাবে সহযোগিতা করেন, এসে রাস্তার মধ্যে শঙ্খধ্বনি দেওয়া বা পুষ্প বৃষ্টি করা, এই ধরনের সহযোগিতা করেন, তাতে করে মানুষ বিজেপিকে চাইছেন। এবং মোদিজির যে কার্যপদ্ধতি, মোদিজি যে জনগণের পাশে আছেন, হ্যাঁ, এটা মানুষ বুঝতে পেরেছে। অতএব সময়ের অপেক্ষা ভোট দেওয়ার জন্য, মোদিজিকে হাত শক্ত করার জন্য শুধু সময়ের অপেক্ষা। আপনার কেন্দ্রে 7খানা বিধানসভা, 4টে আপনাদের বিজেপি, 3টে তৃণমূল, সেখানে কি সাতমাস করবেন? হ্যাঁ, বিজেপি আমাদের তো টোটাল গড়টাই তো বিজেপির গড় ওখানে, ঠিক আছে? অতএব চলে যানই হবে। আপনার তৃণমূল প্রার্থী তো একদম মাঠে নেবে, রাস্তায় নেবে, আর তৃণমূলের যে সরকারের যে এইগুলো আছে আপনার বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো তুলে ধরছে। তাতে মনে হয় না যে আপনি কোথাও বেগ পেতে হবে? না, আমি আমার সংগঠনের প্রতি বিশ্বাস আছে। আমার সংগঠন যেভাবে কাজ করছে, আমার প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট বলুন বা আরও যারা আজকে আছে, যে যেভাবে কাজ করছেন, যেভাবে আমরা আগে যাচ্ছি, আমরা 100% আশাবাদী আমরা খুব ভালো রেজাল্ট করব। মানে কত ভোটে এগোতে পারবে আপনি? না, ভালো রেজাল্ট করবো, ভোট আর ভালো মার্জিন আমরা এগিয়ে যাবো। রাজনৈতিক সংঘর্ষের কোনো দেখতে পাচ্ছেন? না, ওই সমস্যা হবে কেন? আমরা গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতি আমরা ভোট প্রচার করছি, শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চেষ্টা করছি এবং সেভাবেই এগিয়ে যাবো। আরামবাগবাসীদের জন্য কি বার্তা থাকবে? আরামবাগবাসীর জন্য অনেক কিছুই বার্তা আছে, কারণ স্বাধীনতার পর আরামবাগবাসী সে ধরনের কিছু কাজ করে উঠতে পারেন। আমি চাইব আমার দ্বারা যদি কোনো কিছু উপকার হয়, সাংসদ হিসেবে নির্বাচিত হয়, অবশ্যই মানুষের বিভিন্ন চাহিদা আছে। বিভিন্ন আমাদের 7টা বিধানসভায় বড় এলাকা, সেই হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাহিদা আছে। আমি যদি ওই চাহিদা মেটাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। কি নাম? মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর
যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে আর রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.